আসসালামু আলাইকুম। ধ্বনির উচ্চারণ স্থান এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে কোন ধ্বনি উচ্চারণ স্থান কোনটি। একটা সূত্রের সাহায্যে এই বিষয়টা সহজে মনে রাখা যায়, সেটা হচ্ছে কত মদ ও কত মদ ও এটুকু যদি মনে রাখা যায় তাহলে কিন্তু সহজেই কিন্তু এই বিষয়টা তোমরা শিখতে পারবে। শুধু এই কথাটুকু যদি মনে থাকে তাহলে কত মদ, এখানে কত প্রথম আছে, কতে হচ্ছে কণ্ঠ অর্থাৎ কণ্ঠনালী অর্থাৎ এখানে এই শব্দগুলো হচ্ছে কণ্ঠনালী দ্বারা উচ্চারিত হয়। ক, খ, গ, ঘ, ইয়, এই 5টি বর্ণ কিন্তু কণ্ঠনালী দিয়ে হয়। এটা সিরিয়ালে কিন্তু মনে রাখতে হবে। তারপরে দ্বিতীয় লাইনে কিন্তু ততে হচ্ছে তালব্য। তাহলে চ, ছ, বর্গীয় ঝ, ও, এই 5টা হচ্ছে কিন্তু তালব্য ধ্বনি। তাহলে মনে করো যে একটা নৈবেদ্যিকে আসলেও বহু নির্বাচনে বিভিন্ন অপশন দেওয়া রয়েছে। এই ক্ষেত্রে বলা হয়েছে যে বর্গের জ অর্থাৎ তালব্য ধ্বনি কোনটি। একটা শুধু উদাহরণে বর্গের জ দেওয়া আছে এবং অন্যান্য বিষয় দেওয়া আছে। তালব্য ধ্বনি আমার সূত্র হচ্ছে কত মদ। তাহলে আমি জানি যে ততে হচ্ছে তালব্য, তার মানে আমার 2 নম্বরটা অর্থাৎ 2 নম্বর লাইনে বর্গের জ আছে, তাহলে বর্গের জ হচ্ছে তালব্য ধ্বনি। এরপরে হচ্ছে ম আছে, মতে হচ্ছে মূর্ধন্য। তাহলে এটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি। যদি বলে যে ড কোন ধ্বনি, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, তারপর ওষ্ঠ যেগুলো দেওয়া থাকে তাহলে হচ্ছে তোমার হচ্ছে মূর্ধন্য ধ্বনি। এরপরে হচ্ছে দ, তার মানে পরেরটা হচ্ছে দাতব্য, দন্তধ্বনি, দন্ত দাতব্য একই কথা। তাহলে হচ্ছে কত মত, কতে হচ্ছে প্রথম লাইন হচ্ছে কণ্ঠ, তার মানে দ্বিতীয় লাইন হচ্ছে তালব্য, তৃতীয় লাইন হচ্ছে মূর্ধন্য, আবার হচ্ছে চতুর্থ লাইন হচ্ছে দন্তন্য। এবার হচ্ছে ও আছে, ওতে হচ্ছে অষ্টধ্বনি। তাহলে এই লাইনটা হচ্ছে অষ্টধ্বনি। এবং হস্য, এটা হচ্ছে উষ্ণধ্বনি, এই লাইনটা হচ্ছে উষ্ণধ্বনি। এখন হচ্ছে যদি বলে যে ফ কোন ধ্বনি, তাহলে আমার ক খ পড়তে হবে। ক খ পড়ে আমার দেখতে হবে যে ফটা আমার কোন লাইনে, পর ফ, তাহলে পরে ফ দাঁড়িয়ে আছে, এটা আমার অষ্টধ্বনি। এভাবে কিন্তু ক খ পারতে হবে, সেই সাথে সাথে তোমার এই সূত্র মনে রাখতে হবে। এই সূত্র যদি মনে থাকে তাহলে কিন্তু তুমি এটা পারবে। এবং ঠ হচ্ছে কোন ধ্বনি, তাহলে আমি ক খ পড়বো, আমার দেখতে হবে ঠ কোন লাইনে পড়ে, তাহলে টর পরে ঠ, আমি জানি যে ঠ এই লাইনটা হচ্ছে মূর্ধন্য ধ্বনি। এবার হচ্ছে কোনটা অল্প প্রাণ এবং কোনটা হচ্ছে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, এগুলো সম্পর্কে আমরা এবার জানব। এখানে হচ্ছে প্রথমে যে দুইটা লাইন, এই দুইটা লাইন হচ্ছে প্রথমে দুইটা লাইন হচ্ছে অঘোষ ধ্বনি। সহজে মনে রাখার জন্য প্রথমে দুইটা হচ্ছে অঘোষ ধ্বনি এবং পরের যে হচ্ছে 3টা আছে এটা হচ্ছে ঘোষ ধ্বনি। পরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ঘোষ ধ্বনি। এভাবে সহজে মনে রাখা যাবে যে ঝ কোন ধ্বনি, ঘোষ ধ্বনি। আবার যদি এইদিকে যদি তালব্য কণ্ঠনালী কোন ধ্বনি আছে, এটা তালব্য ধ্বনি ঝ। এভাবে কিন্তু সহজে মনে রাখা যায়। আর একটা হচ্ছে যেটা আমরা অল্প প্রাণ, মহাপ্রাণ এগুলো যেটা জানি, সেটা হচ্ছে প্রথম লাইন হচ্ছে অল্প প্রাণ, প্রথম লাইন হচ্ছে অল্প প্রাণ, পরে এই লাইনটা হচ্ছে মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, মহাপ্রাণ। কিন্তু লাস্টে এক লাইন বাদ থাকতেছে, এটা হচ্ছে নাসিক্য। এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে নাসিক্য। তাহলে প্রথম যে দুইটা ক খ হচ্ছে অঘোষ ধ্বনি, গ খ হচ্ছে ঘোষ ধ্বনি, গ খ ঞ এই 3টা। প্রথম দুইটা অঘোষ ধ্বনি, পরের 3টা ঘোষ ধ্বনি। প্রথম লাইন অল্প প্রাণ, দ্বিতীয় লাইন মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, মহাপ্রাণ, কিন্তু এটা হচ্ছে নাসিক্য।
এই শব্দ থেকে বের হচ্ছে, যদি তোমরা এই সূত্র এটা মনে রাখতে পারো তাহলে সিরিয়াল বাই সেটা মনে রাখতে পারতেছো। এরপরে হচ্ছে এখানে একটা আমি দুইটা কোশ্চেন দিচ্ছি যেটা প্রাথমিকে 19 সালে এসেছিল। এখানে দেখো তালব্য বর্ণ কোনগুলো, তাহলে আমাদের সূত্র হচ্ছে কত মদ ও এটা, তাহলে তালব্য তার মানে কি তৃতীয় লাইন, তাহলে তৃতীয় লাইন কি, তাহলে তৃতীয় লাইন হচ্ছে চ ছ বর্গীয় ঝ ইউ, তাহলে চ ছ বর্গীয় ঝ ইউ কোনটা আছে, বর্গীয় ঝ ইউ এটাতে আছে, তার মানে ক নাম্বার কিন্তু উত্তর। এরপরে কোনগুলো দাতব্য ধ্বনি, সূত্রে দ কিন্তু হচ্ছে 4 নম্বরে আছে, তাহলে 4 নম্বর লাইনটা কিন্তু আমাদের জানতে হবে। 4 নম্বর লাইন হচ্ছে তোমার ত থ দ ধ দন্ত ন, তাহলে ত থ দ ধ দন্ত ন এটাতে আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এভাবে কিন্তু কোনটা কোন বর্ণ যদি আমরা এটা বিষয়টা মনে রাখতে পারি সূত্র এবং হচ্ছে ক খ যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা এটা পারবো।